নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু ও সাথী আর সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে ডাবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গের জনগণের সরকার প্রথম বাজেট পেশ হলো। একটা ঐতিহাসিক বাজেট, মনোমোহিনী বাজেট। কারোর কোনো অংশে চাহিদা খুব একটা পড়ে থেকে গেলে এমনটা না, প্রায়শই সবাইকে একটু করে ছুঁয়ে দিয়ে গেছে। অনেকের হয়তো সেখানে নামও ধরা হয়নি, সেটা পরবর্তীকালে নিশ্চয়ই ডাবল ইঞ্জিনের সরকার, যিনি সরকারের দায়িত্ব সামালছেন, সম্মানিত আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব, লড়াকু, একদম পরীক্ষিত একজন রাজনীতিবিদ শুভেন্দুদা সবটা লক্ষ্য রেখেছে। আমার যেটা বলা আজকে, রাজনৈতিক যে প্রেক্ষাপটের পরিস্থিতির উপর দাঁড়িয়ে সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেকের একটা আশা প্রত্যাশা, স্বপ্ন, লক্ষ্য অনেক কিছু ছিল। এটা বিগত সরকারের বেলাও আমরা দেখেছি, 15 বছরটা শেষ করে দিয়ে গেল। আপাতত আজকে যে বাজেট যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, রাজনৈতিক ইশতেহারে ম্যানিফেস্টোতে অনেক কথা বলা ছিল, বিশেষত আমার পার্শ্ব শিক্ষক বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা করতে আসা। বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। সমকাজে সমবেতন দেওয়ার কথা ছিল, অন্যান্য ডাবল ইঞ্জিন সরকারের যা আছে সেভাবে একটা ভাবনা চিন্তা করে দেওয়ার কথা ছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলেছিল। আমি সেই আমাদের পার্শ্ব বন্ধুদের বলবো, আপনারা এই ধরনের রেসপন্সগুলো খুব একটা আনবেন না। আপনাদের আজকে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, কিন্তু নির্বাচন গেল, তার আগে যদি আমরা এটা পেতাম না, তাহলে নিশ্চয়ই শুভেন্দুদের কান পর্যন্ত বিষয়টা বা নজরে আসতো। আপনারা কিন্তু ততটা কেউ আনেননি, বলেননি, বা শুভেন্দুদার যে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ডে, যে লেভেলে, যে ধাঁচে, যে বুথ থেকে উঠে আসা, আপনারা অনেক পার্শ্বিক বন্ধু আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিকে বলতে পারবেন। আজকে বাজেট নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেকে আমাদের বিজেপি সংগ্রামী বন্ধুও বলে ফেলছেন, ঠিক। কিন্তু একটা জিনিস জানতে হবে, আমরা যারা ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই ময়দান আন্দোলনে একদম গ্রাউন্ড লেভেলে ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং, দেওয়ালে চুনকাম, ডোর টু ডোর প্রচার যারা করেছিলাম, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বললে সমালোচনা করলে সাজে। অর্থাৎ যারা ভোট দেননি, সঙ্গে সাথে ছিলেননি, প্লিজ, আমরা আড়ালে ছিলেন, করাপ্টেড, ব্যালেন্স করেছিলেন, আপনারা আপনার জায়গায় থাকুন। আমার বাড়লে আপনার বাড়বে, আমার ভালো কিছু হলে আপনার হবে। কারণ সবের ক্ষেত্রেই যখন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিষয়টা আসে, সে যে আমরা ছিলেন। তো শুভেন্দু দেখেন, বিজেপির কোনো সমালোচনা করে আমরা সাজিনি। আমরা তৃণমূলের সঙ্গে করাপ্টেড হয়ে সেটিং রাজনীতি হয়েছিলেন, আমরা আমাদের মতো করে রাজনীতি করব। সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাপনায় পরিবর্তন হয়, আপনারা অনেকে বেফাস অনেক কিছু কথা বলে ফেলছেন, বলা সমীচীন নয়। পজিটিভলি যদি ভোটের আগে দিয়ে বলতেন আমরা পরিবর্তন চাই, আমরা ডাবল ইঞ্জিন সরকার চাই, তাহলে আজকে এই দশা, এই পাঁচি গিয়ে ঠেকতো না, অনেক কিছু হতো। তো এই বাজেটের মধ্যেও ব্যাখ্যা দিয়েছে যে ডবল ইঞ্জিন সরকারগুলোতে যে লেভেলে ভোটের আগেও বলেছিলেন, আজও সেটা ফোর্স করেছে, তাহলে শুভেন্দুদা ভুলে যায়নি। নিশ্চয়ই সেখানের সঙ্গে এখানে ফিনান্স ব্যাপারটা কালেকশন করে বিষয়টা নিশ্চয়ই ওটা যে কোনো দিন যে কোনো মুহূর্তেও ঘোষণা হতে পারে। অ্যাকচুয়াল আমি একা নয়, বহু পার্শ্ব শিক্ষক বন্ধু হয়তো বছর তিনেকের মধ্যে ভালো একটা অংশে তারা এই অবসর জীবনযাপন করবে। তো প্রত্যেকের একটা আশা ছিল কিছু একটা হোক, আমিও আশা ছিলাম, আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু দলকে ভালোবাসি, দলের অ্যাড্রেসে চলি, দলের শৃঙ্খলার মধ্যেই আছি। আমি হতাশা হইনি, হলে আরও বেটার, ভালো হতো, আরও ভালো হতো। তা বলে আমি তো এলোমেলো বলতে পারিনি, আমি শাসক দলের লোক। এখন আমরা যারা শাসক দলে আছেন, প্লিজ একটু ধৈর্যের মাপকাঠিতে চলুন। আমাদের বন্ধুবান্ধব অনেকে আসার চেষ্টা করছে দলের মধ্যে,
আশ্বস্ত করুন, বোঝান যে ঝেড়ে ঝেড়ে কেসে যারা চুপচাপ ছিলেন তাদেরকে ওয়েলকাম, যারা সরাসরি তৃণমূলের হয়েছিলেন ছেটে পুটে যা যা ভাষা আছে, আপনারা আপনাদের জায়গায় থাকুন, ভদ্রতার পরিচয় দেন। আমিও শিক্ষক, আমরা সত্যি হায়ার এডুকেটেড। আমি ফেসবুকে থাকি, আমার পাশের জন পাবে প্রায় 1,80,85 মতো, আমার পাশে যে থাকবে 1,70,75। মানে আমি সেই জানুয়ারিতে চলে যাচ্ছি 27-এ, এই যে পে কমিশন, তারপর ডিএ যেটা হলো। তো বন্ধু, যেটা বলা, আবার বলছি, সংসদীয় গণতন্ত্রের যে ব্যবস্থাপনা, আজকে দল আসবে ও যাবে, কিন্তু তার কর্মপন্থার মধ্য দিয়ে তার পরিচয়, তার বিশ্বাস, তার আস্থা সে অর্জন করবে। আজকে খারাপ লাগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন সুবুদ্ধি সম্পন্ন, পচা ডিমের দাম, পচা টমাটোর দাম বাজারে বেশি, আর ভালোগুলোর দাম কম। রাজনীতি কি সংস্কৃতি এলো! খুব খারাপ লাগে। টাকা পয়সার ধন দৌলতও লুকিয়ে রাখতে পারে, কিন্তু আজকের দিনে মিডিয়া যারা ভয়ে যেত না, কাছে গিয়ে হাজির হতো না, তারা দেখাচ্ছে তাদের সেই অট্টালিকা, রাজপ্রাসাদ, আন্ডারগ্রাউন্ড, সাধারণ একটা কাউন্সিলর, কয়েকদিন মাত্র এমএলএ হয়েছে, তাদের যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এয়ারপোর্ট হেনা তেন যে খরচ, কার টাকা, কোথা থেকে এলো, কী তার বেশ ছিল, রাজনীতি উনি করেছিল, কে তাকে চিনতে জানতো? আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার বলা, আজকের বাজেট যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। আমার পার্শ্ব শিক্ষক বন্ধুদের উদ্দেশ্যেই বলা, যারা দাদার সঙ্গে ছিলেননি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেননি, আপনারা তাড়াহুড়ো করে লাফাবেননি, এলোমেলো পোস্ট করবেননি, সবটা সিস্টেমেটিকে হবে। ধন্যবাদ, টাটা। এটা করার ইচ্ছা ছিল ভিডিও, তাই করে ফেললাম, কাউকে আঘাত দিয়ে নয়। সবই রাজনীতির প্রেক্ষাপটেই সৃষ্টি, চলবে। আগে রাজারা রাজনীতি করতো, এখন আমরা সবাই রাজনীতি করি। সেই রাজনীতির ময়দানটাই হচ্ছে শেষ কথা। মানুষের সঙ্গে আছি, সাথে আছি, আমরাও থাকুন। মানুষই বলবে হ্যাঁ এদের জন্য কিছু করতে হবে। টাটা টাটা, শুভরাত্রি।